সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 17 লেসন 1 2 3 4 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ইউনিট 17, এর নাম হচ্ছে স্পোর্ট। স্পোর্ট অর্থ হচ্ছে খেলাধুলা। এই যে লেসন 1 2, প্রথমত আমরা এই যে এতে কি আছে দেখো, বলা হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে, মানে দেখো শোনো এবং বলো। এখানে কতগুলো ছবি দেওয়া আছে যে পিকচারগুলোতে, এবং এই পিকচারগুলো কি সেটাও কিন্তু এখানে নিচে দেওয়া আছে। যেমন প্রথমত এখানে যেটা দেওয়া আছে ছবি, এটা হচ্ছে কি কাবাডি, অর্থাৎ কাবাডি খেলার, এই যে কাবাডি খেলার ছবি যেখানে আমরা দৃশ্যে দেখতে পাচ্ছি কাবাডি খেলা খেলছে, যেখানে 3 জন প্লেয়ার বিপক্ষ দলের একজন প্লেয়ারকে এখানে ধরে ফেলেছে। এটা হচ্ছে কি কাবাডি খেলা, তোমরা প্রত্যেকেই জানো। তারপরে যে সাইকেল চালাচ্ছে এটা হচ্ছে কি সাইক্লিং, হ্যাঁ সাইক্লিং। তারপর যে ওয়েট লিফটিং, এটা উচ্চারণ কি হবে ওয়েট লিফটিং, হ্যাঁ ওয়েট লিফটিং। ওয়েট লিফটিং মানে হচ্ছে কি ভার উত্তোলন, ভার উত্তোলন, ঠিক আছে। যে ওয়েট লিফটিং মানে হচ্ছে ভার উত্তোলন। তারপর হচ্ছে যে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন যেটা ওই যে শীতকালে আমরা সবাই খেলি সাধারণত, এটা হচ্ছে কি ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন অর্থ হচ্ছে ব্যাডমিন্টন। তোমরা বানানগুলো একটু অবশ্যই শিখে নিবে, যে ওয়েট লিফটিং বানানটা শিখে নিবে, ঠিক আছে। তারপরে দেখো ভলিবল, ভলিবল মানে হচ্ছে ভলিবল, ভলিবল খেলা যেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে একটা এই যে নেট দিয়েছে, নেটের দুই পাশে দুইটা দল থাকে, তারপর একটা এই যে বল নিয়ে খেলে, এটা হচ্ছে কি ভলিবল। তারপরে এই যে ক্রিকেট, এটা হচ্ছে ক্রিকেট। তারপরে যে সুইমিং, তোমরা বানানটা শিখে নিবে, সুইমিং মানে সাঁতার কাটা। তারপরে যে ফুটবল মানে ফুটবল খেলা। তার মানে আমরা ছবিগুলো দেখলাম, এই সবগুলা খেলা সম্পর্কে আশা করি তোমরা প্রত্যেকে জানো। এবার কি বলা হচ্ছে দেখি আমরা বিতে যাই। বিতে একটা ডায়ালগ আকারে আছে, ডায়ালগটা আমরা একটু এখন পড়ব। এই ডায়ালগটা কয়জনের মধ্যে? 2 জনের মধ্যে, অনুষা এবং বাইচং, এই 2 জনের মধ্যে হচ্ছে। প্রথমত বাইচং কি বলছে দেখো, ডু ইউ প্লে অর ডু এনি স্পোর্ট, মানে বাইচং অনুষাকে বলছে ডু ইউ প্লে অর ডু এনি স্পোর্ট। হ্যাঁ এখানে দেখো, এখানে কিন্তু মূলত 2টা সেন্টেন্স, তবে একটা সেন্টেন্স করে দিয়েছে। কোন রকম? এখানে এই যে দেখো ডু ইউ প্লে এতটুকু বললেই কিন্তু হতো, অথবা যে দেখো ডু ইউ ডু এনি স্পোর্ট, ঠিক আছে, ডু ইউ ডু এনি স্পোর্ট এটা একটা, অথবা ডু ইউ প্লে একটা। তাহলে এই 2টা সেন্টেন্সকে এখানে একটা করে দিয়েছে। কোন রকম? ডু ইউ প্লে অর ডু এনি স্পোর্ট, মানে তুমি কি খেলাধুলা করো, জাস্ট এটুক। তাহলে এই সেন্টেন্সটার অর্থ কী হবে? তুমি কি খেলো বা তুমি কি খেলাধুলা করো, এতটুকু। তাহলে কি বলছে বাইচং? ডু ইউ প্লে অর ডু এনি স্পোর্ট, তুমি কি খেলাধুলা করো। এবার অনুষা বলছে আই লাভ ব্যাডমিন্টন, মানে আমি ব্যাডমিন্টন পছন্দ করি বা আমি ব্যাডমিন্টন ভালোবাসি। আই প্লে উইথ মাই ফ্যামিলি অন উইকেন্ডস, আমি আমার পরিবারের সাথে ছুটির দিনে খেলি, মানে এই যে ব্যাডমিন্টন খেলি এটা বলছে আর কি। তাহলে যে উইকেন্ডস, এই যে অন উইকেন্ডস, এই যে উইকেন্ডসের আগে অন বসে, আর এই যে উইকেন্ডস মানে হচ্ছে যে ছুটির দিন, ঠিক আছে। যেমন আমাদের বাংলাদেশে শুক্রবারটা কিন্তু ছুটির দিন, তাহলে আমরা শুক্রবারকে উইকেন্ডস বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো অন উইকেন্ডস, তাহলে কি বলছে? আই প্লে উইথ মাই ফ্যামিলি অন উইকেন্ডস, আমি আমার পরিবারের সাথে ছুটির দিনে খেলি, বা আমি ছুটির দিনে আমার পরিবারের সাথে খেলি। তারপর দেখো আই অলসো গো সুইমিং অ্যান্ড সাইক্লিং অ্যা লট, হ্যাঁ আই অলসো গো সুইমিং মানে আমি সাঁতার কাটতেও যাই, ঠিক আছে। যে অলসো মানে হচ্ছে আরও বা ঠিক আছে। আই অলসো গো সুইমিং, এখানে একটা বিষয় দেখো, সুইমিংয়ের আগে কিন্তু গো দিয়েছে, হ্যাঁ। আই অলসো গো সুইমিং, আমি সাঁতার কাটতেও যাই। অ্যান্ড সাইক্লিং অ্যালট, অ্যালট মানে হচ্ছে প্রচুর পরিমাণে, ঠিক আছে, সাইক্লিং অ্যালট, এবং আমি প্রচুর সাইকেল চালাই। তাহলে অনুষা কি করে? অনুষা ব্যাডমিন্টন ভালোবাসে, এবং অনুষা ছুটির দিনে তার পরিবারের সাথে খেলাধুলা করে, এবং সে আরও কি করে দেখো, সে সাঁতার কাটতে পছন্দ করে, হ্যাঁ, বা সাঁতার কাটতে যায়। যে আই অলসো গো সুইমিং, আমি সাঁতার কাটতেও যাই, মানে সে সাঁতার কাটে, এবং সাইক্লিং অ্যালট, এবং সে অনেক বেশি সাইকেল চালায়, মানে রেগুলার সাইকেল চালায়, এটাই বোঝাচ্ছে আর কি। তারপর দেখো বাইচং এবার কি বলছে দেখো, আই প্লে ক্রিকেট অ্যান্ড আই ডু ওয়েট লিফটিং। তাহলে এই যে বাইচং কি করে? আই প্লে ক্রিকেট, বাইচং বলছে যে আমি ক্রিকেট খেলি এবং আমি ভার উত্তোলন করি, ঠিক আছে। এই যে আই প্লে ক্রিকেট অ্যান্ড আই ডু ওয়েট লিফটিং, আমরা এগুলো একটু জেনে রাখবো। মানে বাইচং কি করে? বাইচং হচ্ছে ক্রিকেট খেলে এবং ভার উত্তোলন করে। অনুষা বলছে কি দেখো ওয়েট লিফটিং,
এই যে একটু এই যেখানে দেখো এখানে যে আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছে, এটা কেন? কারণ এরা তো নিশ্চয়ই ছোট ছোট, তাই ভারোত্তোলন যখন শুনেছে তখন অনুসার একটু অবাক লেগেছে, কি এত কম বয়সে বা এত ছোট, হ্যাঁ, হয়েও সে যে ভারোত্তোলন করছে সেটা শুনে যেহেতু অবাক লেগেছে, তাই একটু সে বিস্ময় প্রকাশ করে বলছে যে ওয়েট লিফটিং, হ্যাঁ মানে ভারোত্তোলন। আর ইউ স্ট্রং, তুমি কি শক্তিশালী, মানে তুমি কি শক্তিশালী যে তুমি ভারোত্তোলন করবে? হ্যাঁ, এই জন্য একটু অবাক হয়ে সে বলছে যে ওয়েট লিফটিং মানে ভারোত্তোলন। আর ইউ স্ট্রং, তুমি কি শক্তিশালী, প্রশ্ন করছে তুমি কি শক্তিশালী। বাইচং আবার বলছে নট ভেরি, মানে খুব বেশি না, বাট আই ওয়ান্ট টু গেট স্ট্রঙ্গার। নট ভেরি, হ্যাঁ কি বলছে, নট ভেরি বাট আই ওয়ান্ট টু গেট স্ট্রঙ্গার, মানে খুব একটা শক্তিশালী না, তবে আমি শক্তিশালী হতে চাই। হ্যাঁ, যে আই ওয়ান্ট টু গেট, গেট মানে হচ্ছে হওয়া, আবার গেট অর্থ পাওয়াও আছে, এখানে আমরা হওয়া বোঝাবো। আই ওয়ান্ট টু গেট স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার মানে হচ্ছে আরও শক্তিশালী, স্ট্রং মানে শক্তিশালী, স্ট্রঙ্গার মানে হচ্ছে আরও শক্তিশালী। বাট আই ওয়ান্ট টু গেট স্ট্রঙ্গার, ওয়ান্ট অর্থ চাওয়া, কিন্তু আমি আরও শক্তিশালী হতে চাই। তার মানে আমরা যখন আরও শক্তিশালী হতে চাবো তখন আমাদের কি করতে হবে, আস্তে আস্তে কিন্তু আরও একটু একটু কী করতে হবে, ওজন স্বাভাবিকের তুলনায় একটু বেশি বেশি ওজন নিয়ে আমরা কি করব, প্র্যাকটিস করব। এটা এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, একেবারে কম ওজনের যদি কিছু নিয়ে যদি প্র্যাকটিস করে তাহলে সেটা তো খুব একটা কাজে আসবে না। এই জন্য স্বাভাবিক যে ওজন তার চেয়ে একটু একটু পরিমাণে কিন্তু বাড়িয়ে সে ব্যায়াম করবে, ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এখানে কি বলছে, নট ভেরি মানে খুব একটা বেশি শক্তিশালী না, বাট কিন্তু আই ওয়ান্ট টু গেট স্ট্রঙ্গার, কিন্তু আমি শক্তিশালী হতে চাই। মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, এখানে একটা বিষয় বলেছে কি দেখো, মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, তাহলে কার ভাই, এটা হচ্ছে বাইচং এর ভাই, তাহলে বাইচং এর ভাই অনেক শক্তিশালী, এটা বলেছে। মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, আমার ভাই খুব শক্তিশালী। এবার অনুষা বলছে মাই ব্রাদার ইজ স্ট্রং টু, মানে অনুষার ভাইও কিন্তু অনেক শক্তিশালী, এটা সে বলছে যে মাই ব্রাদার ইজ স্ট্রং টু, মানে আমার ভাইও অনেক শক্তিশালী। হি প্লেস কাবাডি অ্যান্ড ভলিবল, হি প্লেস সে খেলাধুলা করে, কাবাডি অ্যান্ড ভলিবল মানে কি কাবাডি এবং ভলিবল খেলে, মানে আমার ভাই বা সে ভলিবল এবং কাবাডি খেলে, ঠিক আছে। এখানে সে বলেছে, সে বলতে এখানে ওই যে আনুষার ভাইকেই বোঝাচ্ছে, না আমার সে বলতে পারি আমরা, সে কাবাডি এবং ভলিবল খেলে। হি ইজ গুড অ্যাট স্পোর্টস, এখানে দেখো হি অ্যাপোস্ট্রোফি এস, এই যে হি অ্যাপোস্ট্রোফি এস, এটা এখানে যে অ্যাপোস্ট্রোফি এটা দ্বারা বোঝাচ্ছে যে ইস, হি ইজকে সংক্ষেপে অ্যাপোস্ট্রোফি দিয়ে এরকম দিয়েছে হিস উচ্চারণ হবে যে হি ইজ গুড অ্যাট স্পোর্ট, মানে সে খেলাধুলায় ভালো বা খেলাধুলায় পারদর্শী। এখানে দেখো গুড অ্যাট মানে হচ্ছে কি বোঝাবে, পারদর্শী, কোনো কিছুতে পারদর্শী বা দক্ষ বোঝাতে এ গুড অ্যাট, ঠিক আছে। গুড অ্যাট স্পোর্টস, গুড অ্যাট সাইক্লিং, গুড অ্যাট এরকম কোনো একটা, ঠিক আছে। আবার অদক্ষ হলে ব্যাড অ্যাট বসে, ঠিক আছে। ব্যাড অ্যাট মানে হচ্ছে অদক্ষ, গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ বা পারদর্শী। তাহলে কি বলেছে, হি ইজ গুড অ্যাট স্পোর্টস, মানে সে খেলাধুলায় পারদর্শী বা দক্ষ। তারপর বাইচং কি বলছে দেখো, আই উড লাইক টু, এখানে দেখো আই অ্যাপোস্ট্রোফি ডি, তার মানে হচ্ছে আই উড, এটা হচ্ছে আই উড এর সংক্ষিপ্ত রূপ। তাহলে কি বলছে, আই উড লাইক টু ট্রাই কাবাডি, আমি কাবাডি ট্রাই করতে, হ্যাঁ পছন্দ করি। ট্রাই করতে বলে চেষ্টা, মানে সে কাবাডিও খেলতে চায়, এটা বলছে কে, বাইচং যেহেতু সে শক্তিশালী হতে চাচ্ছে, হ্যাঁ তাই সে ভারোত্তোলন করছে এবং সে কাবাডিও ট্রাই করতে চায়, মানে সে কাবাডিও খেলতে চায়, এটা এখানে বোঝাচ্ছে। আই উড লাইক টু ট্রাই কাবাডি, আমি কাবাডিও খেলতে চাই। আই উড অলসো লাইক টু লার্ন হাউ টু প্লে ভলিবল, হ্যাঁ ভলিবল খেলার কিন্তু প্রত্যেকটা খেলার কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, ঠিক আছে। তেমনিভাবে হ্যাঁ ভলিবল খেলারও কিছু নিয়ম আছে, তাই বাইচং কি বলছে, আই উড অলসো লাইক টু লার্ন হাউ টু প্লে ভলিবল, আমি ভলিবল কিভাবে খেলে সেটাও জানতে চাই। হ্যাঁ যে আই উড অলসো লাইক টু লার্ন মানে আমি শিখতে চাই, হাউ টু প্লে ভলিবল মানে ভলিবল কিভাবে খেলে, মানে আমি ভলিবল কিভাবে খেলে এটা আমি শিখতে চাই, ঠিক আছে। তারপর দেখো অনুষা কি বলছে, ভলিবল ইজ এক্সাইটিং, মানে ভলিবল উত্তেজনাকর, ঠিক আছে। এক্সাইট মানে হচ্ছে উত্তেজনা, এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনাকর।
ঠিক আছে, তাহলে ভলিবল ইজ এক্সাইটিং মানে ভলিবল খুবই উত্তেজনাকর। কি বলছে, বা উত্তেজনা প্রবণ বা উত্তেজনাকর এটা বলি। বাট আই লাইক প্লেয়িং ফুটবল মোর, কিন্তু আমি ফুটবল খেলতে বেশি পছন্দ করি। মানে ভলিবল ঠিক আছে, ভলিবল উত্তেজনাকর খুবই এক্সাইটিং, বাট আমি ফুটবল খেলতে বেশি পছন্দ করি। এটা কে বলছে, এটা বলছে যে অনুষা। অনুষাকে বলছে বাট আই লাইক প্লেয়িং ফুটবল মোর, কিন্তু আমি ফুটবল খেলতে বেশি পছন্দ করি। এবার বাইচং বলছে আই লাভ ফুটবল টু, মানে আমিও ফুটবল পছন্দ করি, বাট নট অ্যাজ মাচ অ্যাজ ক্রিকেট, কিন্তু ক্রিকেটের মতো নয়। তার মানে এই যে বাইচং ফুটবলও পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে, তবে ক্রিকেটকে বেশি পছন্দ করে, ফুটবলকে একটু ক্রিকেটের তুলনায় কম পছন্দ করে, এটা বোঝাচ্ছে। মানে আই লাভ ফুটবল টু, মানে আমিও ফুটবল পছন্দ করি, বাট নট অ্যাজ মাচ অ্যাজ ক্রিকেট, কিন্তু ক্রিকেটের মতো নয়। দ্যাটস মাই ফেভারিট স্পোর্ট, মানে এই ক্রিকেটই হচ্ছে আমার প্রিয় খেলা। দ্যাটস মাই ফেভারিট স্পোর্টস, হ্যাঁ স্পোর্ট, মানে এটাই হচ্ছে আমার প্রিয় খেলা। তার মানে বাইচংয়ের প্রিয় খেলা হচ্ছে কি, ক্রিকেট। ঠিক আছে, দ্যাটস মাই ফেভারিট স্পোর্টস, তার মানে হচ্ছে এটাই আমার প্রিয় খেলা। হ্যাঁ, ফেভারিট মানে হচ্ছে প্রিয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বেশ কয়েকবার এই যে বাইচং এবং অনুসার এই যে ডায়ালগটা বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ খুব বেশি বেশি যখন প্র্যাকটিস করবে বিষয়টা একদম ইজিলি বুঝে যাবে এবং ইংলিশ উচ্চারণটা একটু কি হবে, একটু বেশি তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এই প্রত্যেকটা সেন্টেন্স ঠোঁটে মুখে চলে না আসে তোমরা বারবার বারবার ইংলিশ রিডিংটা প্র্যাকটিস করবে এবং সেন্টেন্সের অর্থ বুঝে নিবে, শিখে নিবে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের তিনটা বিষয় দেখবে, একটা হচ্ছে স্পেলিং, একটা হচ্ছে কি প্রনাউন্সিয়েশন, এবং হচ্ছে স্পেলিং, প্রনাউন্সিয়েশন এবং মিনিং। ঠিক আছে, মানে উচ্চারণ, অর্থ এবং বানান, এই তিনটা বিষয় তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের জেনে নিবে। ঠিক আছে, তারপর আবার কি বলা হচ্ছে দেখো, এবার সিতে কি বলা হচ্ছে দেখো, সিতে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, যুগল কাজ, অ্যাক্ট দ্য ডায়ালগ, মানে এই যে উপরে আমরা যে ডায়ালগটা পড়লাম, যে সংলাপটা পড়লাম, এটা আমাদেরকে অভিনয় করে উপস্থাপন করতে বলছে। তোমরা অবশ্যই দুইজনে মিলে, অর্থাৎ একজন অনুষা সাজবে এবং একজন বাইচং সাজবে, সেজে একজন অনুষার ডায়ালগগুলো বলবে, একজন বাইচংয়ের ডায়ালগগুলো বলবে। এভাবেই কিন্তু এই ডায়ালগটা, উপরের ডায়ালগটা সবাই প্র্যাকটিস করবে তোমরা। এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠায় কি আছে দেখি। হ্যাঁ, পরবর্তী পৃষ্ঠায় দেখো লেসন 3-4, এখানে ডিতে প্রথমত বলা হচ্ছে রিড অ্যান্ড সার্কল, মানে পড়ো এবং সার্কল মানে হচ্ছে বৃত্ত, বৃত্ত দাও। তাহলে দেখো এই যে 1 নাম্বারে আছে অনুষা প্লেস, এবার এখানে কি দেখো ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট উইথ হার ফ্যামিলি। তাহলে অনুষা তার ফ্যামিলির সাথে কি খেলতো, আমরা উপরে ডায়ালগ যেটা পড়েছি সেটা আমরা পেয়েছিলাম যে অনুষা তার পরিবারের সাথে উইকেন্ডসে, মানে হচ্ছে ছুটির দিনে কি খেলতো, ব্যাডমিন্টন খেলতো বলেছে। তাহলে আমরা এখানে ব্যাডমিন্টনের ক্ষেত্রে আমরা এখানে সার্কেল দেব, তাহলে সার্কেল দেব ব্যাডমিন্টনের ক্ষেত্রে, তাহলে অনুষা প্লেস ব্যাডমিন্টন। তারপর দেখো প্রথমেই অপশান আছে কিন্তু অনুষা, বাইচং নাকি অনুষাস ব্রাদার, এই তিনজনের মধ্যে কে লাইকস টু সুইম। তাহলে যে সুইম, এই যে লাইকস টু সুইম কে, এখানে আমরা প্যাসেজে পড়েছি, মানে উপরে ডায়ালগে পড়েছি অনুষা নাকি অনুষা লাইকস টু সুইম। তাহলে আমরা কি বলবো, অনুষা লাইকস টু সুইম। আমরা একটু উপরে চাইলে দেখেও আসতে পারি, আচ্ছা একটিটা উপর থেকে দেখে আসি যে কে সাঁতার কাটতে পছন্দ করে। হ্যাঁ, অনুষা। যে আই অলসো গো সুইমিং, তাহলে আমরা এখানে অনুষাকেই বলবো যে এখানে বৃত্ত করবো যে অনুষারটা। আমার একটু কনফিউশন মনে হচ্ছিল। হ্যাঁ, তাই আমরা উপরে দেখে আসবো, তারপর আমরা এখানে করতে পারি। তাহলে কি লিখবো, এই যে অনুষার এখানে আমরা সার্কেল করব। ঠিক আছে, অনুষা লাইকস টু সুইম। ঠিক আছে, অনুষা লাইকস টু সুইম। তারপর দেখো প্রথমেই অপশান আছে অনুষা, বাইচং নাকি অনুষাস ব্রাদার প্লেস কাবাডি। তাহলে কে কাবাডি খেলে, হ্যাঁ কাবাডি খেলে যে কে, বাইচংয়ের না অনুষাস ব্রাদার নাকি, আমরা কি বলবো অনুষাস ব্রাদার প্লেস কাবাডি। আমরা প্যাসেজে পেয়েছি, উপরে ডায়লগে পেয়েছি যে অনুষাস ব্রাদার খুবই শক্তিশালী এবং অনুষার ভাই কিন্তু কাবাডি খেলে এবং ভলিবল খেলে। তাহলে আমরা অনুষাস ব্রাদার বলবো, যে এখানে অনুষাস ব্রাদারকে আমরা এখানে সার্কেল করব। ঠিক আছে, অনুষাস ব্রাদার প্লেস কাবাডি। তারপর দেখো বাইচং ডাজন্ট নো হাউ টু প্লে ব্যাডমিন্টন নাকি ফুটবল নাকি ভলিবল। তাহলে কি দেখো বাইচং ডাজন্ট নো, বাইচং জানে না হাউ টু প্লে ভলিবল, কিন্তু বাইচং কিন্তু ভলিবল কিভাবে খেলে জানে না, তাই কিন্তু অনুষার ভাইয়ের কাছ থেকে
ওই যে অনুষার ভাই যখন ভলিবল খেলে যখন শুনেছে তখন সে বলেছে যে আমি ভলিবল কিভাবে খেলে এটা জানতে চাই। হ্যাঁ, যেহেতু সে জানে না, তাহলে আমরা কি বলবো? বাইচং ডাজন্ট নো হাউ টু প্লে ভলিবল। আমরা এখানে ভলিবলের এখানে সার্কেল করব, মানে বাইচং জানে না কিভাবে ভলিবল খেলতে হয়। তারপর দেখো অনুষা লাইকস, এখন অনুষা কি পছন্দ করে? ফুটবল, ক্রিকেট নাকি সাইক্লিং? হ্যাঁ, মোর দেন ভলিবল। তাহলে ভলিবলের চাইতে সে কি বেশি পছন্দ করে? তাহলে অনুষা লাইকস, অনুষা কিন্তু ফুটবল বেশি পছন্দ করে, এরকম পেয়েছিলাম আমরা। তাহলে আমরা কি বলবো? অনুষা লাইকস ফুটবল, তারপরে যে এখান থেকে মোর দেন ভলিবল। ঠিক আছে, অনুষা লাইকস ফুটবল মোর দেন ভলিবল, মানে অনুষা ভলিবলের চাইতেও ফুটবল বেশি পছন্দ করে। 6 নাম্বার দেখো, প্রথমেই অপশান আছে ফুটবল আর ক্রিকেট নাকি এই যে ওয়েট লিফটিং ইজ বাইচংস ফেভারিট স্পোর্ট। তাহলে বাইচংয়ের প্রিয় খেলা কি? বাইচংয়ের প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমরা পেয়েছিলাম ক্রিকেট, তাহলে আমরা এখানে ক্রিকেটে দাগ দিব, ক্রিকেটে সার্কেল করব। তাহলে ক্রিকেট ইজ বাইচংস ফেভারিট স্পোর্ট, তাহলে ক্রিকেটই হচ্ছে বাইচংয়ের প্রিয় খেলা। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নাম্বারে যাব, এটাকে আরেকটু উপরে তুলি। হ্যাঁ, ইতে কি বলা হচ্ছে দেখো, পেয়ার ওয়ার্ক যুগল কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। জিজ্ঞেস করো এবং প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। ঠিক আছে, প্রথমেই কি বলা হচ্ছে দেখো, এক নম্বরে বলা হচ্ছে হোয়াট গেমস অর স্পোর্টস ডু ইউ লাইক, মানে তুমি কোন খেলাধুলা তুমি পছন্দ করো। ঠিক আছে, কোন গেম অথবা স্পোর্ট তুমি পছন্দ করো, তুমি কোন খেলা পছন্দ করো। তাহলে এটা তোমাকে বলছে, তুমি তোমার মতো করে একটা উত্তর দিতে পারো, ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, যে কোনো একটা দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? ফর এক্সাম্পল আমরা এখানে ক্রিকেট বলতে পারি। হ্যাঁ, যে আই লাইক ক্রিকেট। ঠিক আছে, আই লাইক ক্রিকেট বা আই লাইক ফুটবল। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো একটা বলতে পারি। তারপর দেখো হাউ অফেন ডু ইউ প্লে অর ওয়াচ দ্যাট স্পোর্ট। হ্যাঁ, তার মানে এখানে যে এক নম্বরে যে আনসারটা দিবে তোমরা, মানে কেউ যদি ক্রিকেট বলো তাহলে ক্রিকেটটা তোমরা কত সময় খেলো, মানে কীরকম খেলো, প্রতিদিন খেলো নাকি মাসের মধ্যে একবার দুইবার নাকি সপ্তাহে 2-1 বার এরকম। ঠিক আছে, মানে কতবার। ঠিক আছে, হাউ অফেন, হ্যাঁ হাউ অফেন মানে কত সময়, হ্যাঁ ডু ইউ প্লে অর ওয়াচ দ্যাট স্পোর্ট, তুমি কত সময় ধরে এই খেলাটা খেলো বা দেখো। যে ওয়াচ অর্থ হচ্ছে দেখা। ঠিক আছে, টিভিতে দেখা বা এমনিতেই মাঠে খেলা চলছে মনে করো, এখানে দেখছো, এটা হচ্ছে ওয়াচ। ঠিক আছে, তাহলে হাউ অফেন ডু ইউ প্লে অর ওয়াচ দ্যাট স্পোর্ট, মানে তুমি কত সময় ধরে এটা দেখো, কতবার দেখো, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা কি বলবো? সপ্তাহে একবার বললে ওয়ান্স আ উইক, অথবা যদি বলো যে সপ্তাহে 2বার তাহলে টোয়াইস আ উইক, অথবা কেউ যদি বলো প্রতিদিন তাহলে আমরা কি বলতে পারি? এভরিডে। ঠিক আছে, এভরিডে। হ্যাঁ, অথবা বলতে পারো যে রেগুলারলি। আমরা এখানে টোয়াইস আ উইক বা ওয়ান্স আ উইক এই দুইটা থেকে কোনো একটা বলি। ঠিক আছে, তাহলে কি বলবো আমরা? টোয়াইস আ উইক। তাহলে হাউ অফেন ডু ইউ প্লে অর ওয়াচ দ্যাট স্পোর্ট? টোয়াইস আ উইক, মানে সপ্তাহে 2বার এই যে ক্রিকেটটা দেখে বা খেলে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এই যে ক্রিকেট বললে যে এক নম্বরে যে ক্রিকেট বলবে তার জন্য ক্রিকেট হবে, যে ফুটবল বললে ফুটবল হবে, বা অন্য কোনো গেমস বললে বা স্পোর্টস বললে ওইটাই হবে। তারপর দেখো হোয়েন ডু ইউ প্লে অর ওয়াচ ইট। হ্যাঁ, হোয়েন ডু ইউ প্লে অর ওয়াচ ইট মানে কখন তুমি এটা দেখো বা কখন তুমি এটা খেলো। ঠিক আছে, আমরা সাধারণত ফ্রি সময়, যেহেতু সবাই স্টুডেন্ট, তাহলে এটা ফ্রি সময় কখন? উইকেন্ডসে ফ্রি সময় পাবে, তাহলে আমরা কি বলতে পারি? অন উইকেন্ডস। ঠিক আছে, আই প্লে অর ওয়াচ ইট অন উইকেন্ডস, বা শুধুমাত্র অন উইকেন্ডস বললেই হবে, মানে ছুটির দিনে। তারপর দেখো 4 নাম্বার, হু ডু ইউ প্লে অর ওয়াচ দ্য স্পোর্ট উইথ, মানে তুমি কার সাথে এই খেলাটা খেলো বা দেখো। তাহলে কার সাথে? উইথ ফ্যামিলি বলতে পারো। তাহলে কি বলতে পারো? আই প্লে অর ওয়াচ দ্য স্পোর্ট উইথ মাই ফ্যামিলি, বা উইথ ফ্যামিলি, অথবা উইথ মাই ফ্রেন্ডস বা উইথ ফ্রেন্ডস। ঠিক আছে, আই প্লে অর ওয়াচ দ্য স্পোর্ট উইথ মাই ফ্রেন্ডস বা উইথ ফ্রেন্ডস। ঠিক আছে, এরকম বললেই হয়ে যাবে। তাহলে হয় বন্ধুর সাথে বলবে অথবা ফ্যামিলির সাথে, যে যার সাথে খেলো এটা বলবে। ঠিক আছে, উইথ মাই ফ্রেন্ডস বা উইথ মাই ফ্যামিলি। তারপর F নাম্বারে দেখো রিড দ্য ডায়ালগ অ্যাগেইন, মানে আবার ওই যে আমরা যে অনুষা বাইচংয়ের যে একটা ডায়ালগ পড়েছিলাম সেটা আবার পড়তে বলছে। রাইট গো প্লে অর ডু, তাহলে 3টা এখানে দিয়েছে দেখো, গো প্লে অর ডু। হ্যাঁ, হয় গো লিখবো অথবা প্লে লিখবো অথবা ডু লিখবো,
বিফোর ইচ অফ দ্য স্পোর্টস মানে প্রত্যেকটা খেলার আগে আমরা হয় গো লিখবো অথবা প্লে লিখবো অথবা ডু লিখবো, ঠিক আছে, যে কোনো একটা লিখতে পারবো, ঠিক আছে, লিখতে বলছে। দেন রাইট আ সেন্টেন্স অ্যাবাউট ইচ স্পোর্ট, তারপর প্রত্যেকটা যে রাইট আ সেন্টেন্স অ্যাবাউট ইচ স্পোর্ট এবং তারপর প্রত্যেকটা খেলা নিয়ে একটা করে বাক্য লিখতে বলেছে। তাহলে প্রথমত ব্যাডমিন্টন, তাহলে ব্যাডমিন্টন কি গো হবে না প্লে হবে না ডু হবে? যেহেতু ব্যাডমিন্টন, হ্যাঁ, দুইটা দলের মধ্যে খেলা, আমরা এটাকে ব্যাডমিন্টন আমরা কি বলবো? প্লে বলবো। আমি পি দিয়ে বোঝাই, ঠিক আছে। ব্যাডমিন্টন আমরা বলবো যে কি পি, ঠিক আছে। ব্যাডমিন্টনের ক্ষেত্রে আমরা এখানে পি লিখলাম, মানে প্লে ব্যাডমিন্টন। তাহলে কি বলতে পারি? আই প্লে ব্যাডমিন্টন, ঠিক আছে, বা আই লাভ টু প্লে ব্যাডমিন্টন। তারপর দেখো 2 নাম্বারে কি ক্রিকেট। এখন ক্রিকেট কি নিশ্চয়ই প্লে হবে, তাহলে কি বলতে পারি আমরা? প্লে দিয়ে, যে ক্রিকেট দিয়ে একটা সেন্টেন্স আমরা কি বলতে পারি? আই এনজয় প্লেয়িং ক্রিকেট, ঠিক আছে, বা আই এনজয় ওয়াচিং ক্রিকেট। আচ্ছা, প্লে ক্রিকেট দিয়ে বলতে পারি আই লাভ টু প্লে ক্রিকেট, এতটুকু বললে হবে। তারপর 3 নাম্বারে আছে দিকে দেখো সাইক্লিং, তাহলে সাইক্লিংয়ের আগে আমরা কি দেবো? সাইক্লিংয়ের আগে দেবো যে আমরা গো, তাহলে আমরা এখানে আমি এখানে জি লিখি, ঠিক আছে। তাহলে গো সাইক্লিং, তাহলে এই যে গো সাইক্লিং দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স বলি, হ্যাঁ, তাহলে কি বলবো? আই গো সাইক্লিং অ্যালট, ঠিক আছে, এটাই বলতে পারো, আই গো সাইক্লিং অ্যালট। তারপর দেখো বা আই গো সাইক্লিং উইথ মাই ফ্রেন্ডস। তারপর দেখো ফুটবলের ক্ষেত্রে আমরা প্লে দিব, ফুটবলের ক্ষেত্রে কি দিব? প্লে দিব। তাহলে কি বলতে পারি? আই প্লে ফুটবল এভরিডে, এটা বলতে পারি, বা আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। তারপর দেখো কাবাডির ক্ষেত্রে আমরা কি বলবো? প্লে কাবাডি, তাহলে এখানে কি লিখবো আমরা? প্লে কাবাডি, ঠিক আছে। তাহলে কি বলতে পারি? প্লেয়িং কাবাডি ইজ মাই ফেভারিট স্পোর্ট, এরকম বলতে পারি, ঠিক আছে। অথবা বলতে পারি আমরা আই লাইক টু প্লে কাবাডি। তারপর দেখো সুইমিংয়ের ক্ষেত্রে আমরা কি বলবো? এখানে গো সুইমিংয়ের ক্ষেত্রে আমরা এখানে গো সুইমিং বলতে পারি, হ্যাঁ। তাহলে কি বলতে পারি? যে আই গো সুইমিং উইথ মাই ফ্রেন্ড, অথবা বলতে পারি আমরা গোয়িং সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্ট, ঠিক আছে, বা আই লাইক টু গো সুইমিং, অথবা বলতে পারো যে গোয়িং সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্ট। তারপর দেখো ভলিবল, তাহলে এখানে ভলিবলের ক্ষেত্রে আমরা কি বলবো? প্লে ভলিবল, হ্যাঁ। তাহলে এটা কি বলতে পারি? আই লাইক টু প্লে ভলিবল, ওইটা তো আছেই। অথবা বলতে পারো যে আই প্লে ভলিবল উইথ মাই ফ্রেন্ডস। তারপর দেখো ওয়েট লিফটিং, এইখানে হবে যে ডু, এই যে একমাত্র এটার ক্ষেত্রে হবে যে ডু, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বলবো? যে ওয়েট লিফটিং আমরা আই ডু ওয়েট লিফটিং, অথবা বলতে পারো যে বাইচং ডু, না বাইচং ডাস হবে তখন, বাইচং ডাস ওয়েট লিফটিং, এটা বলতে পারো। অথবা বলতে পারো যে বাইচং লাইকস টু ডু ওয়েট লিফটিং, এটা বলতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার জিতে কি বলা হচ্ছে দেখো, জিতে বলা হচ্ছে রাইট ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায় লিখো দ্য প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ ইউর টিচার ডিকটেটস মানে হচ্ছে নির্দেশনা দেওয়া, ঠিক আছে, মানে যেভাবে বলছে সেভাবে আর কি। ডিকটেটস মানে হচ্ছে নির্দেশনা বলা যায়। তাহলে তোমার অনুশীলন খাতায়, হ্যাঁ, তোমার টিচার যেভাবে বলে সেভাবে একটা প্যারাগ্রাফ লিখো। রাইট ইন ইউর এক্সারসাইজ বুক দ্য প্যারাগ্রাফ ইউর টিচার ডিকটেটস, তোমার টিচার যেভাবে বলে, হ্যাঁ, যেভাবে নির্দেশনা দেয় সেভাবে একটা প্যারাগ্রাফ লিখো, তোমার অনুশীলন খাতায় লিখতে বলছে। তাহলে দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট ক্রিকেট ইন বাংলাদেশ, প্যারাগ্রাফটা কি বিষয়ে? ক্রিকেট ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে ক্রিকেট নিয়ে, ঠিক আছে, ক্রিকেট ইন বাংলাদেশ বা বাংলাদেশে ক্রিকেট নিয়েই প্যারাগ্রাফটা, হ্যাঁ, প্যারাগ্রাফটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে, ঠিক আছে, বাংলাদেশে ক্রিকেট নিয়ে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ছিল যে লেসন 1, 2, 3, 4 এর আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বেশ কয়েকবার যখন এই পৃষ্ঠাগুলো পড়বে তখন তোমাদের বিষয়গুলো একদম ইজি হয়ে যাবে। তাহলে এই ছিল এই পর্বের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।